স্টেশনটাকে আপনি দেখতে পারবেন যে সিদ্ধিনাথ গুপ্তাকে মমতা ব্যানার্জি বিগত 10 বছরের মধ্যে ল অ্যান্ড অর্ডার ঠিক করার এক্সপার্ট মনে করতেন, সেই সিদ্ধিনাথ গুপ্তা মতন অনেক অফিসারকে যখন কোনো বিপদ হতো তখন মমতা ব্যানার্জি তাদেরকে পাঠাতেন। যাদেরকে নিয়ে উনি চলতেন সেই কম্পিটেন্ট অফিসাররা শুধু টাকা তুলতে জানত, আর যারা ভালো অফিসার তারা সান্টিং পোস্টে থাকতো। আজকে ইলেকশন কমিশন বেছে বেছে দালাল পুলিশ না, সঠিক যারা অশোক স্তম্ভকে স্যালুট করে, যারা দেশের সংবিধানকে মানে, তাদেরকে নিয়ে আসছে, তখন মমতা ব্যানার্জির জ্বালা শুরু হয়েছে। এই জ্বালায় দেখে বাংলার মানুষ খুশি হচ্ছে। প্রচার করতে গিয়ে সন্তুপাড়ার গাড়িকে ভাঙচুর করা হয়েছে। এটা হবে যখন অসুর যখন পালায়, অসুরকে যখন তাড়া করে মানুষ, তখন এই ধরনের উৎপাত করবে, উৎপাত হবে। এই উৎপাতের জবাব বাংলা মানুষ দেবে। বিষ্ণুরের যে লড়াই, সুদীপ্ত দাসকে গুরু শিষ্য, একটা বাজারে প্রচার, অর্জুন সিংয়ের শিষ্য হিসাবে এখানে দাঁড়িয়েছেন সুদীপ্ত দাস। লড়াইটা কতটা? দেখুন, বীজপুরে মাটি সবসময় প্রতিবাদী মাটি। এই দুই ভাই অত্যাচারে বীজপুর ধ্বংস হয়ে যাচ্ছে। টাকা দিতে দিতে, তোলাবাজি দিতে দিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই তোলাবাজির বিরুদ্ধে বীজপুরে মানুষ সুদীপ্ত দাস যে বিজেপি প্রার্থী আছে তাকে সমর্থন করে। এবং আজকে এই মায়ের পুজো মন্দিরে পুজো দিয়ে নোয়াপাড়ার পাশাপাশি বীজপুর প্রচার অভিযান শুরু করলেন। দেখুন, এই মন্দিরে আজকে 4 মাস আগে আমরা একটা পুজো করতে এসেছিলাম, তখন বাইরে স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস আমাদের বিরুদ্ধে। তখন